টাকা 50 টাকা 50 টাকা গরম গরম খাবার খাইয়া যান। মা চলো এখানে বসে খাইলো এটা খাবারের দোকান। আসেন চাচা আসেন, গরম গরম খাবার খাইয়া যান। এই রেস্টুরেন্টে ঘুরে ঘুরে কামের কাম তো কিছু হলো না, অযথা টাইমটা নষ্ট হলো, আমার ব্যবসা লাটে উঠলো। কত করে কইলা? চাচা প্রতি প্লেট 50 টাকা করে। আচ্ছা ঠিক আছে, আমাকে দুইটা দাও। আব্বা এখানে খাওয়া লাগবো না, চলো আমরা বাড়ি থেকে খাবো। এটা কি কস? সকালে নাস্তা না করে বাড়াইছি, পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতেছে, চোচো করতেছে, আর তুই কাছ বাসায় গিয়ে খামো, এখানে খামো। চাচা ভাইয়া মানুষ তো একটু কমই বুঝে, আপনি একবার আমার খাবারটা খাইয়া দেখেন, বারবার আইবেন। আর এই এলাকার মধ্যে পুরো বেস্ট খাবার হইতেছে আমার। শুধু মুখ দিয়ে বেস্ট করলে তো হবো না, আমি খাইয়া দেখবো তারপরে কমো বেস্ট নাকি খাবার। আচ্ছা চাচা আপনি খাইয়া দেখেন, যদি ভালো না লাগে তাহলে টাকা ফেরত। আচ্ছা সে দেখান যাবো, হাত ধোয়ার পানি কই দাও। এই যে চাচা পানি, হ্যাঁ একটা দিয়ে নেন। আই চিনোস না আমার আমি কে? তোর কত বড় সাহস তুই আমার বাপের খাইতে ডাকছস? বেহাই একটা। আমি কি ডাকছি? তোর বাপে তো নিজেই আইছে। তাহলে তুই খাইতে কবি কেন? তুই আমার লগে প্রেম করে আমারে শেখা দিছিস, তোর প্রতিশোধ নেওয়া লাগবো না? আজকে তোরে আর তোর বাপরে খাবারের লগে বিষ মিশিয়ে খাওয়াম। এই যে ধরো, আর দুইটা খাবার বাড়ো। জি চাচা। আব্বা তোমার কি এনে খাওয়ানি লাগবো? হ্যাঁ খাওয়ান লাগবো। আমি খাম না, তুমি একলাই খাও। তুইও তো ভোরের থেকে খিদে খিদে করে দৌড়ালি আমারে, আর এখন তুই কাজ খাম না, খিদে নাই। এই ঠিক আছে, একটা বাড়ো, আমার দাও। আচ্ছা ঠিক আছে। দেখছো? এত সুন্দর খাবার কে রান্না করছে? চাচা আমি রান্না করছি। বাহ, খুব স্বাদ হচ্ছে। স্বাদ তো না, মনে হইতেছে একবার আগুন আগুন। জি চাচা। তুই এত সুন্দর রান্না করে তুমি ফুটপাতে বেচতেছো কেন? আশপাশ দিয়ে একটা দোকান গলিতে করতাম। চাচা সেটা তো আমার ব্যবসা না, মাসিক বেতন চুক্তিতে আমি এখানে কাজ করি। আর এত টাকা কই দোকান দেওয়ার মতো? টাকার অভাবে প্রেমিকাই চলে গেছে, কি আর কোনো দুঃখের কথা। কও কি, প্রেমিকা তোমার সাইডে চলে গেছে? আসলে আজকালকার মায়াগুলো তো একটু লোভী, যার কাছে একটু বেশি পায় এদিকে যায়। আচ্ছা যাক, তোমার একটা কথা জিগাই, এখানে কত পাও? 5,000 টাকা। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই, বলেন। আমারও খাবারের হোটেল আছে, ওইখানে তুমি চাকরি লো, তোমার আমি 10,000 টাকা। আব্বা তুমি কি পাগল হয়ে গেছো? তুই চুপ থাক, আজ 2 মাস ধরে ভালো পাবছি নাই, জানতে জানতে আমার হাত পা পুরা শেষ হয়ে গেল। না চাচা 5-10 হাজার টাকা লেগে আর এই চাকরি বদল করবো? 5-10 হাজার টাকা কি হয়? বিয়েটাও তো হইব না। বিয়ে হইব না কেন? কোনো বাপই তো তার মাইয়ারে আমার লগে বিয়ে দিব না। এই ধরেন আপনার কথাই কই, আপনি কি কোনো 10,000 টাকা বেতনের পোলা লগে আপনার মাইয়ারে বিয়ে দিবেন? প্রশ্নই আসে না। দেখছেন আপনি নিজেই দিবেন, তাই ভাবছি বেশি বেতন না পাইলে চাকরিটা আর বদল করবো না। বাদ দাও আব্বা, যে ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকবো। ওরে আমাকে হোটেল নেওয়ার কোনো দরকার নেই, আমি তোমার বাবুর্চি খুঁজে দিব। হ্যাঁ তুমি তো খুঁজে দিছো 2 মাস ধরে বাবুর্চি, এই 2 মাস আমার হাত পা ঢুকে রান্না করতে হয়েছে, আমি বুঝছি কষ্ট কি। তুই চুপ থাক। এ বাবা, তোমারে আমি 12,000 টাকা দেবো, আর প্রতি বছরে 2,000 টাকার বেতন বাড়াই, আর না করবো না। চল ঠিক আছে, আপনি যখন এত করে খুঁজেছেন আপনার হোটেলে যাই আমি চাকরি করছি। আচ্ছা তাহলে তোমার আমি ঠিকানাটা পেয়ে দিই। ওই যে আজমপুর বাস স্ট্যান্ডের পিছনে কাঁচা বাজারের লগে হচ্ছে কেমনই খাবার হোটেল। ঠিক আছে, কালকে চলে এসো কিন্তু। আচ্ছা আর বিল কত হইলো? আর দাদা বিল দেওয়া লাগবে না। আচ্ছা তাহলে ওই কথা রইলো কিন্তু, চলে এসো। চল মা। আসসালামু আলাইকুম ম্যাডাম। এই তুই এনে কেন আইছিস? হ্যাঁ ও মা, আমার চাকরি হয়েছে, আজকে আমার জয়েনিং ডেট, আর আমি আমো না? আমার এখানে চাকরি হয়েছে, এমন একটা ভান্তটা মনে হয় ডাক্তার ইঞ্জিনিয়ারের চাকরি হয়েছে। চাকরি তো চাকরি, ডাক্তারের চাকরির একটা চাকরি, ইঞ্জিনিয়ারের চাকরির একটা চাকরি। এই যা তো এখান থেকে যা, আমার এখানে তোর কোনো কাজ নেই, যা। তুই কি মনে করছিস তুই আমার যাইতে কবি আর আমি চলে যাবো? এখন কি আমি তোর প্রেমিক নাকি? আগে তোর কথা আমি উঠতাম বসতাম, আগের দিন তো শেষ। তুই চাষটা কি? এই যে তোকে হোটেলটা দেখতে পাচ্ছ, এটা আমি নিজের করে নিতেছি, তোরই বিয়ে করতে চাই। তুই আমার সেবা যত্ন করবি, আমার পার্টি বা দিবি, এটাই আমার। আমগো হোটেল নিজের নামে করবি না? দেখাইতেছ তোর দ্বারা। আব্বা আব্বা ছেলে, তোমার তো আমি ভালো মনে করছিলাম, ভাবছিলাম তোমার উপকার করবো, এই জায়গায় এসে তুমি রান্না করবা, নাম কামাইবা, তা না করে উল্টা তুমি আমার হোটেলে নজর দিছো। আমি কি খাল কেটে কুমির আনলাম নাকি? আচ্ছা আমি কি এমন খারাপ কথা কইলাম কোন? তুমি নাকি আমার হোটেল নিজের করে নিবা কইছো? হ্যাঁ চাচা কইছি, এখন নিজের করে কাম না করলে কাম কি ভালো হইব? নিজের রান্না, নিজের কাস্টমার, নিজের ব্যবসা মনে করে কাম করলেই তো কাজটা ভালো হইব, তাই না চাচা? আচ্ছা আপনিই করেন, পর মনে করে যদি আমি কামটা করি কাম ভালো হইব? না না, এরপরে তো ঠিকই কইছে। আর কেউ না বাবা, তোমার মায়ের যে কি হয়েছে কালকে থেকে তোমার সহ্য করতে পারতেছে না। আমার মনে হয় কি চাচা, আপনার মাই আপনার হোটেলে ভালো চায় না।
ওরা একটা পোলা দেখে বিয়া দেওয়া যায়। আব্বা কিন্তু বেশি বেশি কইতাছে। ও তো ঠিকই করছিস, কি ঠিক কইছে? তোর বিয়ে দেওয়া রয়ে গেছে। না আমি আর বিয়ে করবো না। আর তুমি কি এর মধ্যে কি কইতাছো? ভাল লাগে না। আচ্ছা বাদ দেন, ভাইয়া মানুষ তো রাগ একটু বেশি। হ্যাঁ হ্যাঁ। চাচা রান্নার সময় তো হয়ে গেছে, টাকা দেন, আমি তাহলে বাজারটা করে নিয়ে আসি। ও হ্যাঁ, না আব্বা, ওরে কোনো টাকা পয়সা দিবা না। তুমি ওরা চিনো না জানো না, ওই টাকা মাইটা উল্টাপাল্টা বাজার করবো। ঠিক আছে, তাহলে আপনিই যান, বাজারটা করে নিয়ে আসি। হ্যাঁ আমি যাইতেছি। আমি আর ফারুক গিয়ে বাজার করবো, তুমি আমার টাকা দাও। ঠিক আছে। কি ফারুক ভাই, সারা জীবন কি থালা বাসন মাজবেন আর বাজারে ব্যাগই টানবেন? প্রমোশন চান না? Yes, I am waiting for this promotion, but আপনি তো ইউ ননসেন্স, আপনি তো আমার এই প্রমোশন দিচ্ছেন না। শুনে এবার কিন্তু আপনার লেগে একটা দারুণ সুযোগ আছে। কি সুযোগ আপা? শুনেন, ওই হাসান বাবুর সাথে আমগো হোটেল থেকে যে কোনোভাবে তাড়াইতে পারলে আপনার রাস্তা একদম ক্লিয়ার। না না আপা, আরে তো আপনি দাঁড়াইতে পারবেন না, আপনার আব্বাই তারা খুব পছন্দ করে। আর এনেই তো সমস্যা। শুনেন, আমরা একটা প্ল্যান করি। ও রান্না বান্না আমরা সব তেল মশলা মিশিয়ে বেশি করে দিয়া ও রান্না বান্না সব নষ্ট করে দিই। তখন নষ্ট রান্না বান্না খায় পাবলিক গালি মারবো, আর ওই গালি হই না আমার বাপরে এমনি তারা। এটা খুব ভালো হয়েছে ভাই, যখন এখান থেকে চলে যাবো না আমি তখন 1 নম্বর বাবুসি হয়ে যাই গা। আর সমস্যা না, ওটা আপনার বানায় দিন। কিন্তু আপা সামথিং ডিস্টিং ফিস্টিং মানে ভালো হয়েছে যে আমি যে রান্না করি আমার এই খাবার তো কুত্তা খাইলে বমি করে দিবে, আমি কেমনি 1 নম্বর বাবুসি হবো? আরে ওটা কোনো সমস্যা না, আপনার আমি ইউটিউব দেখা সব শিখাই দিই। ইউটিউবে আমি সবই শিখাই। কোন কি আপা, ইউটিউবে সব শেখাই, তাহলে বাবুসি হবো কে? আমি পাইলট হবো, বিমান চালানো শিখুম। ফারুক ভাই আগে রান্নাটা ভালো করে শিখেন, তারপর নাহলে বিমান চালাইবেন। চলেন, সব পয়সা টসা বাজার করতে হবে। এই পয়সা বাজার যেন কেউ না খাইতে পারে। ঠিক আছে চলো আমরা যাই। দিস ইজ রাস্তা ক্লিয়ার, ইজ রিক্সা নেই, হাইটা যাই ইনকা দুজন। ভাই পয়সা মাছ আছে? কি কোন আপা, পচা মাছ দিয়ে কি করবো? একদম টাটকা মাছ আছে, নদীর মাছ লয়ে যান। আমার টাটকা লাগবো না, পয়সা আছে কিনা সেটা কোন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আই ভাই পয়সা শাকসবজি আছে? আছে তো, কত শাকসবজি দিয়ে কি করবেন? স্টিং ফিস্টিং, দিস ইজ কাঁচামরিচ আছে, কাঁচামরিচ। লোক পাগল নাকি? দিস ইজ ইংরেজি ভাষা, হ্যাঁ আপনি বুঝবেন না, আপনি দেন যা আছে তাই দিয়ে দেন। নেন ফারুক ভাই, টেবিলের উপরে সব রাখেন। এই যে মিস্টার ইয়াং বাবারসি, দিস ইজ সবজি ইজ ফ্রেশ, দিস ইজ মাছ ইজ ফ্রেশ। আপনি জলদি কুকিং করেন, কাস্টমার আসবে এবং ইটিং সুন। কি ব্যাপার ফারুক ভাই, ভালোই তো ইংরেজি শিখছেন হ্যাঁ? হাসির মধ্যে কেমন জানি রহস্য পাইতেছি, কাহিনী কে? হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ, এই পচা বাজার করে আনছেন কেন? তাহলে কি রোজ এমন পচা বাজার করা হয়? হ, এরকম পয়সা বাজারই করা হয়। তাই তো, সকাল থেকে আইছি, হোটেলে কোনো কাস্টমার নাই কেন? এর চেয়ে তো আমার ভাঙা হোটেলই ভালো ছিল, ভরপুর কাস্টমার। তোর তাহলে ওখানেই যাওয়া উচিত, এনে তোর পৌঁছাইবো না। ওই ফুটপাতের হকারিং হোটেলই তোর লেগে যথেষ্ট। ওরে বাবা, মনে হইতেছে এটা হোটেল, এটা 5 স্টার রেস্টুরেন্ট। এটা 5 স্টার হোক আর 10 স্টার হোক, এটা আমগো ব্যাপার। তোর যেই বাজার আইনা দিস সেই বাজার দিয়ে রান্না করলে করবি, নাহলে যা। কিরে এই কি হয়েছে তোকে? হ্যাঁ এরকম ক্যাসার মেসার সিলাসিলি করতেছিস কেন? কি হয়েছে? এই যে চাচা দেন, আপনার শেহজাদি ওসব মাছ মাংস বাজার করে নিয়ে আইছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি করছিস রে? তোর না কইলি ও টাকা মারি দিব তাই তোরা বাজার করবি? এই পচা তো চলে এসছিস কেন? যা দেখতে পাচ্ছি চাচা, আপনার মাইয়াই তো টাকা মারার জম, সব টাকা মাইরা দিছে। আমার মনে হইতেছে কি এগুলো সব ফ্রি ফ্রি নিয়ে আইছে, আর নয়তো ডাস্টবিন থেকে চুরাইছে। খবরদার, একদম উল্টাপাল্টা কথা কবি না। তুই চুপ কর। আনছিস মরা পচা মাছ আর তর্ক করে চল লগে। কাকা ভালো মাছ সব জিনিসে লাভ কি? এটা আনতে আনতে মরে যায় সব কিছু এই মাছটা, তাহলে এই পচা মাছই ভালা। চুপ, মাথা মোটা কথা কেন? তোর মতো মাথা মোটা ফারুক আমার ব্যবসায় থাকলে আমরা ব্যবসায় লাল নীল হলুদ সবুজ সব পাত্রে চলে যাবে। এই বাবা হাসান, তুই এক কাম করতে বাবা, এই বাজারগুলো লয়ে অগর সাথে লয়ে যা, যে সব বদলে বদলে লিয়ে। ঠিক আছে, আর তোমরা যখন চলো আমার লগে বাজারে। যা। এই যে ভাই, এগুলো আপনি কি মাছ দিছেন? এগুলো কেউ খাইতে পারবো? আমি তো দিতে চাই নাই। এই মাইয়াটা আর এই হাবলো লোকটা হলো যে কুত্তারা খাইবো, এই লেগে দিচ্ছি। একটা টাকাও নিই। কি উত্তরে খাওয়ানো লেগে লয়ে গেছে? এত বড় বেইমানি চাচার হোটেলের লগে? তুমগো খবর আছে দাঁড়াও। ভাই প্লিজ প্লিজ আপনি টাকা কি প্লিজ এগুলো বললেন না, তাহলে আমার চাকরি থাকবে না, আমার ইম্পরেস্টিং আমার চাকরি তালা বসে আমাদের থাকবে না প্লিজ।
আচ্ছা ঠিক আছে, এইবারের মতো তোমার মাফ করে দিলাম। আপনার পয়সা মাছ ধরেন। কি ব্যাপার ভাই, আপনি এইসব পচা শাকসবজি দিচ্ছেন কেন? ভাই আমাকে তো বললো যে গরু ছাগল বেলে খাবে, পচা শাকসবজি দেওয়ার জন্য। ফারুক ভাই, মিশন অন তো ফেল করলাম। জি ম্যাডাম, দিস মিশন ইজ ডিস্টিংগুইশ লাইট টু হিয়ার। উফ, ফারুক ভাই সবসময় তো ইংলিশ করেন না তো। শুনুন শুনুন, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আপনি এক কাজ করেন, আপনি গিয়া ওর খাওয়ানে এখন অনেকগুলো করে লবণ মিশিয়ে দিয়ে আসেন, যেন ওর খাওয়ান একেবারে তিতো হয়ে যায়, কেউ খাইতেই না পারে। যান। দিস ইজ লবণ, আমার জন্য 1 মিনিটের ব্যাপার। ওয়েট। This is mission is successful overall. Okay, I am also that here. গুড, এইবার শুধু আসতে দেন কাস্টমারদের, তখন বুঝবো ঠেলা। ঠিক আছে, তাহলে কাজ করেন। কি ব্যাপার, রিয়াকশন দেয় না কেন? The reaction is coming. Just waiting. এই হোটেলে কে আছো? এদিকে আসো তো। স্যার আসছি। স্যার, এই রান্না কে করেছে? কেন স্যার? যে রান্না করেছে তাকে ডাক। জি স্যার। 35 জন না? আচ্ছা পাঠিয়ে দিতেছি, রেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপা জলদি হোটেলে চল, কাহিনী হয়ে গেছে। কি হয়েছে? তোমার পছন্দের বাবুর্চি রান্না খাই 1 লোক খেপা পুরো আগুন। বস কি চল 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 তো। এই খাবার কি তুমি রান্না করেছো? জি স্যার। অসাধারণ। এর আগে ঢাকা শহরে এরকম রান্না আমি কখনোই খাইনি। খুবই ভালো লেগেছে। এখানে তোমার বিল আর বাকিটা তুমি করছো। আর রাখো না, রাখো রাখো। থ্যাংক ইউ স্যার। আর শোনো, এটা হচ্ছে আমার কার্ড। 5 স্টার রেস্টুরেন্টের আমি ম্যানেজার। যদি কখনো প্রয়োজন মনে হয় সাথে সাথে আমাকে ফোন দিবে। ঠিক আছে স্যার। ভালো আছে। মাথা থেকে ভূতটা এখনো যায় নাই না? দেখছোস 200 টাকা খাইয়া 10 গুণ দিল বকশিস, আর তুই খালি ক্যাচ করিস। কেমন ভালো রান্নাটা করছে? হ্যাঁ চাচা, হারের বিলটা রাখি। আরে 200 টাকা তো বিল, তুমি বকশিসের টাকা রেখে দাও, এটা তোমার টাকা। না না চাচা, এত টাকা দিয়ে আমি কি করব? ব্যাচেলর মানুষ, রাখি। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে থাকো, আমি একটু দেখি খাবারগুলো পৌঁছাইলো কিনা। টাকা দিয়ে আব্বারে খুব পড়ানো হইতাছে না? এই টাকা আমি সুদে আসলে তুলে নেব। মানে মানে তোর কইছিলাম না, এই হোটেলটা আমি নিজের করে নিব। তুই না আস্তে একটা শয়তান। ভালোই হয়েছে, তোর লাগে আমার প্রেমটা ভেঙে গেছে। ভাঙা প্রেমও কিন্তু জোড়া লাগানো যায়। তোর লাগে প্রেম জোড়া লাগানোর চেয়ে আমি কচু গাছের লাগে গলায় ফাঁসি দিই। হাসান, জি চাচা। এই বাবা, আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি, 2 দিন থাকবো এখানে। তুমি একটু দেখে শুনে হোটেলটা চালাইও। ঠিক আছে চাচা, আপনি একদমই চিন্তা করেন না, আমি আছি তো। জানি তো, তুমি আসার পর থেকে তো আমার চিন্তা এমনি কমে গেছে, তাও কইলাম আর কি। ঠিক আছে চাচা, সাবধানে যাই। আচ্ছা, 2 দিন পরে এসে পড়ুন। ঠিক আছে। কিয়া, এই কিয়া, একটু দাঁড়া। কি হয়েছে, টাকাটা কি করতেছিস কেন? তোরা তো কে রিংছে কত আমারে। আমার একটা জিনিস মাথায় আসে না, তোকে মরা হোটেলের প্রাণ ফিরিয়ে দিলাম আমি, তারপরে তোরা তো কে রিংছে। যেই হোটেলে আগে 50 থেকে 100 জন কাস্টমার আসতো, এখন সেই হোটেলে 500 থেকে 1000 জন কাস্টমার আসে। আমার প্রতি তো তোর ভালোবাসা আগে থেকেই নাই, তাই বলে কি তোর নিজের হোটেলের প্রতিও ভালোবাসা নেই? না নাই, কারণ আমি ভালো করে জানি তুই এগুলো কেন করতেছিস। এগুলো সব তো নাটক, ভণ্ডামি। তাই? হ্যাঁ তাই। আর হল, তোর একটা কথা কই, আমার পিছে ঘুরে তোর কোনো লাভ নেই। আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমি প্রেম করি। সত্যি কইতেছ? হ্যাঁ সত্যি। আর ও একটা কোম্পানিতে চাকরি করে, মাসে 30,000 টাকা বেতন পায়। তোর মতো 2 টাকার বাবুর্চি না।
আমার মনে হয় তুই আমার লোকে চাপা মারতে পারবি। চাপ মারতেছি। আচ্ছা ঠিক আছে, এই 2 দিন তো আব্বা হোটেলে থাকবো না, এই 2 দিনের মধ্যে আমি লই আমো, তখন তুই দেখবি সত্যি কইতাছি নাকি চাপা মারতেছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসিস, আমিও দেখুন। তবে তোরে আমি একটা কথা কই, দিন শেষে আমারই তোর বিয়ে করা লাগছে, দেখিস। তুই জায়গা জায়গা স্বপ্নই দেখ। আরে জানেমান, কি খবর? এই তো ভালো, তোমার? আলহামদুলিল্লাহ। তো আজকে দেখা করতে এলা, বাজার নাই নাকি? ঠিকই ধরছো, আমার বাপে গ্রামে গেছে। শুনলাম তুমি হোটেলে নাকি নতুন বাবু চেয়েছে, খুব সুন্দর রাঁধে। হ্যাঁ, তাহলে একদিন আমনে খাইতে, কি কও? তুমি আসতো খাওয়ার দাম দেয়, আর আমি পারি না ওরে তারাই দিতে। কেন, কি হয়েছে? ওরে তারাই বাকির লিগা? হ্যাঁ, অনেক কাহিনী। আচ্ছা শোনো, তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প কও? কালকে তুমি আমাকে হোটেলে যাইবা, তারপরে খাবার খাইবা, আর খাবার যদি ভালো হয় তাও উল্টাপাল্টা কথা বলে ওর ইচ্ছা মতো ঝাড়বা আর গালাগালি করবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার, কালকেই যাইতেছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকেই কিন্তু আইবা, পরশু কিন্তু আমার বাপে আবার আয়া পড়বো। আচ্ছা ঠিক আছে জানেবা। তাহলে আমি যাই না? দাঁড়াও না, 500 টাকা দাও না, বাইকে তেল উঠামো, বেতন পেলে দিয়ে দিব, প্রমিস। লও 1000 দিলাম। আরে 1000, থ্যাংক ইউ জানেমান। গেলাম আমি। আই, তোমার কি করতে আনছো? তুমি কি করতেছো? হ্যাঁ, এমন ভাবে খাইতেছো মানে জীবনে খাও নাই, খাইয়ে যেতেছো। আরে খাবারটা তো মজা হয়েছে না, ঝালা পুতের গালি দিতে মন চাইতেছে না। আমার কিন্তু খুব রাগ হইতেছে, তুমি ওরা ডাক দিয়ে ঝাড়ি দাও এক্ষুনি। আচ্ছা তুমি রাগ করো না, আমি এখনই ডাকতেছি। এই বাবুর্চি, এই বাবুর্চি। জি স্যার, বলেন। এই, এটা কোন খাবার হলো? এত যখন খাবার কেউ রান্ধে? এত বাজে খাবারই সামনে আঙুল সাইডে সাইডে খাইতেছেন, ভালো খাবার হলে তো প্লেট শুদ্ধ খেয়ে লাইতেন। ও কিন্নির বাচ্চা, এত কত কস কি লেখা? কইতি খাবার ভালো হয় নাই মানে ভালো হয় নাই, আবার এত কত কস? ওই ভাই, রান্না তো অস্থির হয়েছে। আমরা তো খাবার এই হোটেল প্রতিদিনই খাই, অস্থির রান্না করে বাবু। ভাই বাদ দেন, উনি হইতেছে যাতে ঠিক তালে মাথা, আপনি আপনার খাবার খান। আই, তুই জানো স্যারকে? ওই হইতেছে এই হোটেলের ভবিষ্যৎ মালিক। আই, তুমি যাও তো, এসে গিয়ে বসো। ওকে ডার্লিং। কি খুব মানাইছে না? তোর খুব ইচ্ছা না আমার এই বউ বানানোর, এই হোটেল নিজের নামে কইরা নেওয়া, বিয়ার পরে আমার দিয়ে পাও টেপানোর? এমন কেমন লাগে? তোর বাপে জানে এই হনুমানের কথা? না, জানে না, তো জানলেও কিছুই কইব না, কারণ আমি মাসে 30,000 টাকা বেতনের চাকরি করে, তোর মধ্যে এরকম 5-10,000 টাকা পায় না। কেয়া ফারুক, হাসান, কই তোমরা? এদিকে আসো। কি সাব্বা? এই আমার ক্যাশ বাক্সের টাকা কই? কি কর, টাকা নাই? হ্যাঁ, এখানে আমার চালানের টাকা ছিল, এই টাকা কই? স্যার ডয়েল লক করা ছিল না? লক করা থাকলে কি তুই টাকাগুলো নিতে পারতি? ভালো ভালো কইতাছিস, টাকাগুলো ফেরত দে। টাকা কি ও নিছে? ও নিছে না তো কে নিছে? তুমি তোর উপরে সব দায়িত্ব দিয়ে গেছিলা। চাচা, আমি টাকা নিই। চোর কখনো দেখছো চুরি করে স্বীকার করে? শুনো, কালকে রাত্রে আমরা দুজনে এখান থেকে চলে গেছিলাম, ও একলা খালি এই হোটেলে ছিল, ওই টাকাগুলো নিছে। ওই ভদ্রলোকের মতো কইতাছি, টাকাগুলো ফেরত দে। চাচা, আমি উপরের ডয়েল কখনো খুইলেও দেখিনি। আব্বা, আমার আর কিছু কওয়ার নেই। ছি 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 ছি। হাসান, তোমার আমি কত বিশ্বাস করছিলাম, আমার বিশ্বাসের এই প্রতিদান দিলা। ওটা আমার চালানোর টাকা ছিল, ওটাতে বাজার করতাম আমি। এখন কেমনে চালাবো, কেমনে দোকান চালাবো, আমি কি করবো? তুমি তো আমার কাছে চাইলে টাকা দিতাম বাবা, চুরি করার কি দরকার ছিল? চাচা কইলাম তো, আমি টাকাটা নিইনি। আব্বা স্বীকার না করলে পুলিশে দাও। থাক, থানা পুলিশ করে লাভ নেই, তোরা যা যা আমার সামনে থেকে। কত টাকা ছিল? 50,000। ঠিক আছে, আমি সব টাকা পরিশোধ করে দেব। চাচা, আমি চলে যেতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি হাসান, কিয়া ঘরোয়া হোটেলে আপনি কিছুদিন আগে আইছিলেন। আপনার কার্ডটা দিয়ে কইছিলেন আপনার কল দিন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়াং ম্যান, এই তুমি কেমন আছো? আরে তুমি এখন কোথায় থাকো? স্যার, আমি ঢাকাতেই আছি। স্যার, আমার একটা কামের খুব দরকার ছিল। তাই? ওকে, কোনো সমস্যা নেই, আমার 5 স্টার যে রেস্টুরেন্ট আছে সেখানে তুমি জয়েন করো। আমি খুব শীঘ্রই বাংলা খাবার রেসিপি চালাবো। ঠিক আছে স্যার, আমি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, তুমি আসো, আমি আছি, আমি ফ্রি আছি। তুমি আসার আগে আমাকে একটা কল করো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আপা, হোটেল তো 1 সপ্তাহ বন্ধ, হোটেল খুলবেন না? হোটেল খুলুম কি দিয়া? বাজার করার টাকা কই? বাজার করার টাকা কই মানে? বাজার করার টাকা তো আপনার কাছে আছে। মানে
কেন ওই দিন আপনারা তো টাকাটা নিন আপনি কি কইতাছেন এগুলো পাগলের মতো? কেন আপনি আর আপনার বয়ফ্রেন্ড ওই যে ওই দিনে আপনার বয়ফ্রেন্ড আপনি ক্যাশে বসেছিলেন না, আমি তো ভাবছি আপনারা প্ল্যান করতেছেন হাসানে তাড়ানো লাগিয়া, আপনার বয়ফ্রেন্ড তো ক্যাশ থেকে টাকা নিয়েছেন, এর লেগে তো আমি কিছু কই না। আপনি কিছু জানেন না? কি হলো হঠাৎ করে আমরা ডাকলা কি লিগা? টাকা কই? কি টেক? আমগো হোটেলে ক্যাশ বাক্সে টাকা কই? কই আমি তো জানি না কিছু। সত্যি করে টাকা কই? খেয়ালিছি কি করবি? কি হলো? ছোট লোকে বাচ্চা চোরের বাচ্চা চোর, তুই আমার টাকা ফেরত দে। টাকা ফেরত দে। চার লোকজন দেখতাছে। তোরে কইছি আমার টাকা ফেরত দে তাড়াতাড়ি। টাকা আমার মাইরা ফেলাইলেও বাইরে হইব না, জুয়া খেলা সব বাইরে ফেলাইছি। চার কি করো আব্বা? না কিছু করি না, এমনি বসে রয়েছে। আব্বা হুনো, হুম? হাসান নামকে ক্যাশে টাকাগুলো নেয় নাই। নেই নেই, আমারও তাই মনে হচ্ছিল রে। হাসান নেই নেই, বাইরে কেউ নিয়ে গেছে। এখন কি করবো আব্বা বলতো? কি আর করবো, হাসান আনার পরে আমার ব্যবসাটাকে আমি জমে উঠছিল, খাবারের দোকানটায় কাস্টমারে ভরে গেছিল। এখন হাসান নাই, কাস্টমার দোকান বন্ধ, কি করবো আমি জানি না। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, ওরে আমি আবার ফিরে আনবো। পারবে না রে মা, হাসানরা ফিরে আনতে পারবে না। এই হাসান আর এই হাসান নাই, ও এখন একটা 5 স্টার হোটেলের বড় শেফ, আর মাসিক বেতনই 50,000 টাকা। আচ্ছা দেখি কি করা যায়, তুমি তাহলে বলো আমি খাওয়ান নেই। হ্যাঁ হাসান সাহেব আছে। হ্যাঁ স্যার, আপনি করে বসেন, আমি স্যারকে রাখছি। বসুন ম্যাম, বসুন। না না ঠিক আছে। হ্যাঁ বসেন না, দাঁড়াতে হবে না। এই রেস্টুরেন্টে আমি আমার নিজের মতো করে দেখি। এটা চাইনিজ রেস্টুরেন্ট হলেও এখন এটা বাংলা খাবারের জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে, আমার রান্নার জন্য। এখানকার মেন শেফ হচ্ছে আমি। ভালো। বলেন না আপনি কী খাবেন? না না আমি কিছু খাবো না। ও, আপনাদের তো কিছু টাকা ছিল আমার কাছে, আপনি একটু বসেন, আমি এখনই নিয়ে দিচ্ছি। লাগবে না, আসল চোর ধরা পড়েছে। তাই নাকি? তো কী মনে করে এই গরিবের ঘরে এলেন? দেখো তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে জেদ করে অনেক উল্টোপাল্টা কাজ করেছি, অনেক বেশি বাড়াবাড়ি করেছি, প্লিজ মাফ করে দাও। না না, তোমার কোনো দোষ নেই। আসলে আমি তোমার পিছনে এমনভাবে লেগেছিলাম যে। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। বলো। তুমি তো চেয়েছিলে না আমাদের হোটেলটা যেন তোমার নামে হয়ে যাক, আমি সেটা তোমার নামে করে দিব, তুমি প্লিজ ফিরে চলো। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো এই একটা প্ল্যানে তোমাদের হোটেলে যাই, আমার পরের প্ল্যান ছিল তোমাকে বিয়ে করা, সেটা। ঠিক আছে সেটা না হয় করবে, আর বিয়ের পর আমি তোমার পাও টিপে দিব। এবার চলো। শোনো, তোমাদের হোটেল আমার নামে লাগবে না, তুমি আমাকে বিয়ে করলেই হবে, আর সারা জীবন ভালোবেসে পাশে থাকলেই হবে। কি রাজি? হুম। চলো তো।